মিলি, আজকে এখানে কিন্তু সারা দিনব্যাপী মনোনয়নপত্র জমা পড়েছে। আগে এটি আপনাদেরকে জানিয়ে রাখি যে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ৯টি, এবং মনোনয়নপত্র কিন্তু এই পর্যন্ত ঢাকার আঞ্চলিক আগারগার অফিসে এখানে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে কিন্তু মোট ৩৩টি। তো আজকে সকালেই সকালে বিএনপির মনোনয়ন প্রার্থী ববি হাজরাস উনি কিন্তু মনোনয়ন গ্রহণ করেছেন বিএনপির পক্ষ থেকে, এবং ধানের শীষ প্রতীকে উনি লড়বেন। উনি কিন্তু বলেছেন উনি ঢাকার ১৩ আসনের প্রার্থী হিসেবে উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও দুপুর নাগাদ কিন্তু আপনার মনোনয়নপত্র জমা দিয়েছে ঢাকার ১৫ আসনের জামাতের আমির, তার পক্ষ থেকে কিন্তু এখানে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি। এবং এছাড়াও আপনাকে বলে রাখি যে ঢাকার ১৫ আসনের হচ্ছে বিএনপি প্রার্থী, উনিও কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। এবং উনি বিএনপির পনেরো বিএনপির ১৫ আসনের যে প্রার্থী আপনার শফিকুল ইসলাম মিল্টন, উনিও কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো বলতে পারেন যে আজকে সারা দিন সকাল থেকেই বিএনপি থেকে শুরু করে জামাত এবং স্বতন্ত্র প্রার্থী, এছাড়া স্বতন্ত্র ২ প্রার্থীও কিন্তু আজকে মনোনয়নপত্র দাখিল করেছেন। তো আজ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, তো এই বিকেল ৫টার পরে আসলে আমরা জানতে পারবো যে সারা দেশের মনোনয়নপত্র দাখিলের অবস্থা সম্পর্কে। এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা আনুষ্ঠানিকভাবে এটা তারা এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি। তারা যেটুকু আমাদেরকে আমরা ইসির সূত্রে জানতে পেরেছি যে যদি কোনো বড় দলের থেকে কোনো আবেদন করা হয় তাহলে হয়তো ২ দিনের জন্য সময় বাড়ানোর সুযোগ থাকতে পারে, কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে এখনো কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করেনি। এবং এছাড়াও আপনাদেরকে আরেকটু মিলিয়ে আপনাদেরকে আরেকটু বলে রাখি যে এখানে ৫টার পরে আসলে সচিব ব্রিফিং করতে পারেন, এবং ব্রিফিংয়ে হয়তো এটাও তারা হচ্ছে বলতে পারেন যে আজকে সারা দেশে কত মনোনয়ন দাখিল করা হয়েছে এই সংক্রান্তিত ব্রিফিংয়ে সর্বশেষ আসলে আমরা জানতে পারবো। তো এই ছিল মিলিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে।